নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু প্রচুর কাজকর্ম থাকে, তাই এক্সট্রা কিছু কাজকর্ম যদি আমরা একটু বুদ্ধি সহকারে টিপস খাটিয়ে করে থাকি তাহলে কিন্তু আমাদের অনেকটাই হেল্প হবে আর নিজেদের জন্য আমরা কিছুটা সময়ও বের করে নিতে পারবো আর সংসারেরও কিন্তু অনেকটাই সাশ্রয় হবে। ভিডিওটির সঙ্গে থাকো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, অনেকেই আছে যে গুঁড়ো সিঁদুর পরতে পছন্দ করে, মানে সিঁথিতে তো আমরা গুঁড়ো সিঁদুর অনেকেই পরে থাকি আর আর কপালেও কিন্তু টিপ হিসেবে অনেকেই আছে এখনের দিনেও, আবার আমাদের মা ঠাকুমাদের আমলেও দেখে এসেছি সবাই গুঁড়ো সিঁদুর দিয়েই টিপ পরে আর কি। তো এখন গুঁড়ো সিঁদুর দিয়ে টিপ পরলে একটা অসুবিধে হয়, সিঁদুরটা যেহেতু গুঁড়ো বেস থাকে, সেই গুঁড়ো হওয়ার কারণে কিন্তু কি হয় যে টিপ পরার পরেই একটু ঘেমে গেলেই বা বাই চান্স হাত লেগে গেলেই কি হয়, সিঁদুরটা কিন্তু এলোমেলো হয়ে যায়, লেপ্টে যায়, দেখতেও খারাপ লাগে আর অনেকক্ষণ কিন্তু স্টে করে না, সিঁদুরটা এরকম ঘেটে যায়, সেটা কিন্তু দেখতে খুব বাজে লাগে আর উঠেও যায়। তো তোমাদের একটা দারুণ টিপস বলে দেব, সেটা যদি তোমরা করে নাও তাহলে কিন্তু তোমরা এই গুঁড়ো সিঁদুরটাকেই পরতে পারবে টিপ হিসেবে। কিভাবে চলো দেখে নাও। দেখো তোমাদের বাড়িতে এরকম ময়শ্চারাইজার যে থাকে, ক্রিম, যে কোনো ক্রিম হতে পারে, ক্রিম একটু সামান্য পরিমাণে নিয়ে যেখানে আমরা টিপ পরি কপালের মাঝখানে একটু একদম অল্প করে নিয়ে ঘষে নিতে হবে। তারপরেই দেখতে পাবে ঘষে নেওয়ার পর এইবারে তোমরা কপালে এবার গুঁড়ো সিঁদুরটা ওই ক্রিমের ওপরেই দেবে, তাহলেই দেখবে খুব সুন্দর, কিন্তু যেরকম লিকুইড সিঁদুর হয় ম্যাট সেরকমই হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো তো থাকবেই না, ক্রিম বেস একটা সিঁদুর হয়ে যাবে। সিঁদুরের টিপ পরাও হলো, এদিকে কিন্তু এলোমেলোও হলো না সিঁদুরটা। এবার দেখবে খুব সুন্দরভাবে হবে। আর সবথেকে যেটা বড় ব্যাপার, দেখবে সিঁদুরের রঙটা আরও গাঢ় হয়ে যাবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা এইভাবে কিন্তু গুঁড়ো সিঁদুরটা পরতে পারো, তাতে দেখতেও ভালো লাগবে আর অনেকক্ষণ কিন্তু লং লাস্টিং হবে। সিঁদুরটা কিন্তু হাত দেয়া মাত্রই উঠে যাবে না আর ঘষাঘষি করলে কিন্তু এলোমেলোও হয়ে যাবে না, খুব সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে। তো এইভাবেই তোমরা এখন থেকে গুঁড়ো সিঁদুর পরতে পারো। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, টিস্যু পেপার, এই যে আমাদের বাড়িতে তো থাকেই, প্রত্যেকেরই কিচেনে টিস্যু পেপার থাকে, তো টিস্যু পেপারগুলো আমরা এরকম প্লাস্টিকের মধ্যে একসাথে করে রেখে দিই। তো যখন কেউ চাইছে তখন সেটাকে একটা একটা করে আমাদেরকে বের করে দিতে হয়, সেটা অনেকটা সময় সাপেক্ষ। তোমরা যদি খুব সুন্দর একটা অর্গানাইজ করেই জিনিসটা এরকম ডাইনিং টেবিলের পাশেই রেখে দিতে পারো তাহলে কিন্তু আর এই চাওয়াচাওয়ি করতে হবে না আর খুব সুন্দর তোমরা জিনিসটা ইউজ করতে পারবে, সময়ে সেটা কাছেই পাবে আর যার যখন প্রয়োজন সে সেটা নিজেই নিয়ে নিতে পারবে। তোমাদের এর জন্য এক্সট্রা করে সময় ব্যয় করতে কিন্তু হবে না। দেখো, আগে আমি টিস্যু পেপারগুলোকে খুব সুন্দর করে একটু পাট করে নিলাম, তারপরে একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি, তোমরা এখানে স্টিলের গ্লাসও নিতে পারো, গ্লাস হলেই হলো। আর দেখো, একটা করে আমি কর্নার নিচ্ছি, 4টে কর্নারের একটা কর্নার করে নিচ্ছি আর একটা সাইড করে ঢুকিয়ে দিচ্ছি। আর দেখো, পরপর না, গ্লাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রাখবে, একটার পাশ থেকে রাখবে। তো এরকম করে যত টিস্যু আছে সমস্তটা আমি এইভাবেই দেব, দিয়ে দেখবে এত সুন্দর একটা অর্গানাইজার হবে আর ঘর সাজানোরও একটা জিনিসের মতন কিন্তু হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে। দেখো, এরকম করে তোমরা ছড়িয়ে ছড়িয়ে দেবে, একটা শেষ হচ্ছে তার পাশ থেকে আর একটা শুরু করবে, একটার ওপর থেকে আর একটা না, তাহলে কিন্তু জিনিসটা হবে না। তো দেখো, কমপ্লিট হয়ে গেলেই তোমরা দেখতে পাবে কত সুন্দর হচ্ছে। বাড়িতে কেউ আসলে এরকম যদি টেবিলে থাকে সেটা দেখতেও ভালো লাগবে আর সে সেটা ইউজও করতে পারবে। দেখো, আমার যে কটা টিস্যু ঘরে ছিল আমি দিয়ে নিয়েছি, এইবার একটু হাত দিয়ে দিয়ে চেপে দিচ্ছি খুব সুন্দর করে, যাতে পাট পাট হয়, খুলে না যায় ভেতর থেকে। আর গ্লাসের ভেতরটা একটু হাত দিয়ে চেপে দেবে। এইবারে দেখো, গ্লাসটাকে ধরে আমি উল্টে দিলাম, দিয়ে আবারও একটু হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। এইবারে আমি কাচের গ্লাসটাকে আলগা হাতে তুলে নেব, একটা হাত দিয়ে টিস্যুর সাইডটাকে চেপে ধরে গ্লাসটা তুলে নেব। কি হলো এতে,
এতে খুব সুন্দর একটা রোজ তৈরি হলো। দেখো খুব সুন্দর একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার দেখো টিস্যুর কাজও হলো, এখান থেকে তোমরা যেটা তখন দরকার একটা একটা করে তুলে নিতে পারবে, ফুলটা কিন্তু খুলে যাবে না। আর দেখতেও খুব সুন্দর হয়ে গেল, একটা অর্গানাইজার হয়ে গেল। ডাইনিং টেবিলের পাশে যদি এরকম সুন্দর করে সাজিয়ে রাখো, এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আর সবাই প্রশংসাও করবে এটা দেখে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই তোমরা একবার ট্রাই করো আজকেই, দেখবে তোমাদের কতটা হেল্প হয়। আর এই রকমভাবে কিন্তু তোমরাও ঘর সাজিয়ে রাখতে পারো, আর টিস্যুটাও এইভাবে করে ব্যবহার করতে পারো, তাতে তোমরা দেখবে অনেক প্রশংসা পাচ্ছ। ভালো লাগলে লাইক করো, আর টিপসটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আসছে তো পুজো, প্রচুর মেকআপ করতে হয়, অনেকেই মেকআপ করে থাকে। আর তার সাথেও দশমী সিঁদুর খেলা। তারপরেই সিঁদুর খেলার পরে আমরা যখন রাত্রেবেলা সিঁদুরটাকে রিমুভ করব, মুখটাকে পরিষ্কার করতে হবে, তখন সাবান দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে যদি মুখটায় ঘষাঘষি করো, পুরো মুখটা লাল হয়ে যাবে, উঠবে তো না, আরও অসুবিধে হয়ে যাবে। তো এরকম বাড়িতে যদি দেখো ভেজা টিস্যু থাকে, ছোট বাচ্চা থাকলে টিস্যু এরকম থাকে, অথবা এখন মেকআপ রিমুভ করার জন্য কিন্তু প্রত্যেকেই আমরা এরকম ভেজা যে টিস্যু সেগুলো কিন্তু বাড়িতে রাখি। তো নারকেল তেল দিয়েও তুলতে পারো, আর এটা থাকলে নারকেল তেল দেওয়ারও প্রয়োজন নেই, টিস্যুটা দিয়ে এরকম মুছবে। হাতে কেন, সিঁদুর বা মুখে যদি সিঁদুর থাকে, অথবা মেকআপ, মানে মেকআপের তো অনেকগুলো বেস থাকে, পুরো মেকআপটাকে কিন্তু রিমুভ করে দেবে। সুন্দর করে তোমরা এরকম টিস্যু দিয়েই পরিষ্কার করে নিতে পারবে। তারপর ফেস ওয়াশ দেবে, দেখবে একদম মনেই হবে না যে মেকআপ করেছিলে বা সিঁদুর খেলেছিলে। এরকম করে কিন্তু তোমরা কাজটা করে নিতে পারো, অনেকটাই হেল্প হবে। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দেখো বন্ধুরা, বাড়িতে তো অনেকগুলো সুইচ বোর্ড থাকে, সেগুলো কিন্তু ঘর পরিষ্কার করার পাশাপাশি সুইচ বোর্ডগুলোকেও পরিষ্কার করতে হয়। যখন আমরা পরিষ্কার করব, দেখো এই সুইচ বোর্ডটা কিন্তু যেহেতু রান্নাঘরের, টাইলসটা কতটা সাদা, আর দেখো সুইচ বোর্ডটা হাত দিয়ে ধরতে ধরতে কালো হয়ে গেছে, হবেই তেল মশলার, অথবা হাতে আমরা ধরি, ময়লার হাতে ধরি, সুইচ বোর্ড সাদা জিনিস তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো সেটাকে পরিষ্কার করারও উপায় আছে। নিয়েছি একটু কটন, তার মধ্যে নারকেল তেল প্রত্যেকের বাড়িতেই থাকে, একটু নারকেল তেল 2-4 ফোঁটা দিয়ে নেবে কটনে। এইবারে সেটা দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নেব। সুইচ বোর্ডে তো জল দেয়া যাবে না, তাই নারকেল তেল দিয়ে তোমরা নিশ্চিন্তে পরিষ্কার করতে পারো। তাতে পরিষ্কারও যেমন হবে, তোমাদের কিন্তু কোনো রিস্ক থাকবে না কারেন্টের জিনিসে হাত দিলে। দেখো সমস্ত সুইচগুলোকে পরিষ্কার করে নেব, তোমরা একটু দেখতে থাকো, তাহলেই তোমরা তফাৎটা বুঝতে পারবে আগে আমি কীরকম দেখিয়েছিলাম, পরিষ্কার করার পর কীরকম। দেখো অনেকটা ময়লা কিন্তু উঠে আসছে। এরকমভাবে নারকেল তেল পরিষ্কার করে নেবে, তেল দিয়ে পরিষ্কার করে নেবে। আর আরেকটা জিনিসও বলে দিই, দেখো পরিষ্কার করতে করতে আমার কিন্তু একেবারেই উঠে গেছে ময়লাটা। এইবারে সুইচ বোর্ডটা তো তেলে হয়ে গেল, হাত দিলে তেল করবে, চিটচিটে হয়ে যাবে, সেটাও কেমন লাগে। তাই তার জন্য আরেকটা ছোট্ট জিনিস করে নেবে। বাড়িতে অনেক পাউডার থাকে, যে কোনো পাউডার, ডেট এক্সপায়ারি হয়ে যাওয়া পাউডারেও চলবে, সেই পাউডার সুইচ বোর্ডের মধ্যে দিয়ে দেবে। দিয়ে সুইচ বোর্ডটাকে একটু হাত দিয়েই ঝেড়ে নেবে, দেখবে সেটা শাইনও যেমন দেবে, তেলে ব্যাপারটাও থাকবে না, আর ময়লা তো পরিষ্কার হয়েই গেল। এতে কিন্তু তোমাদের সুইচ বোর্ডটা দেখতেও ভালো লাগবে, ঘরে মানানসই হবে। দেখো আমি পাউডার দিয়ে একটু পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা ইলেকট্রিক বোর্ডগুলো পরিষ্কার করে নিতেই পারো। ভালো লাগলে লাইক করো, আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অনেক শেয়ার করবে, যাতে প্রত্যেকের হেল্প হয়। আর যারা আমার ভিডিওতে নতুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে আমার পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম হেল্পফুল টিপস নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তোমরাও আর দেরি না করে পুজোর আগেই সমস্ত বোর্ডগুলো এইভাবেই পরিষ্কার করে নাও। চলো আজকের মতন এই পর্যন্তই।